আজকে আপনারা শিখতে পারবেন যে কোনো লো কোয়ালিটি ফটো সেই ফটোটাকে ইনহ্যান্স করে কিভাবে আপনারা হাই কোয়ালিটি করবেন রিমনি অ্যাপসের মাধ্যমে, সেটাই আজকের এই ভিডিওতে শেখানো হবে। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। আপনারা চলে আসবেন রিমিনি অ্যাপসে। তো আমি সেই রিমিনি অ্যাপসটাকে ওপেন করে নিচ্ছি। এই রিমিনি অ্যাপটা আপনারা পেয়ে যাবেন আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আপনারা সেখানে ক্লিক করে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আপনারা সেই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন। দেন সেই অ্যাপটাকে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা প্রথমবার মতন যদি এই রিমিনি অ্যাপটাকে ওপেন করে থাকেন তাহলে সেই অ্যাপটা আপনাদের কাছে পারমিশন চাবে, আপনারা সেই পারমিশনটা অ্যালাউ করে দেবেন। তারপরেই আপনারা দেখতে পাবেন নিচের দিকে 4টি টুলস আছে, ইনহ্যান্স, এআই ফটোস, এআই ফিল্টার্স এবং অল টুলস। এবং ওপরে আপনারা দেখতে পাবেন দুটি সেকশন, একটি ফটো সেকশন এবং একটি ভিডিও সেকশন। আমি যেহেতু ফটো এডিট করব সেখান থেকে আমি ফটো সেকশনে ক্লিক করে দিয়েছি। তারপর এখান থেকে আমার যে ফটোটা ঘোলা কালারের আছে বা ঘোলা কোয়ালিটির আছে আমি সেই ফটোটাকে এখান থেকে আমি নিয়ে নেব। এখান থেকে আমি সেই ফটোটাকে নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন ইনহ্যান্স, আপনারা তার উপরে ক্লিক করে দেবেন। এখানে আপনারা দেখতে পাবেন আপলোডিং ইমেজ, এখানে আপলোডিং ইমেজ হচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অলরেডি এই যে দাগটা দেখতে পেয়েছেন এটা কিন্তু ইনহ্যান্সের জন্য দেখতে পেয়েছেন কতটা কোয়ালিটিফুল ইনহ্যান্স হয়েছে। এই দাগটা আপনারা একদম বাম সাইডে সম্পূর্ণভাবে নিয়ে চলে আসবেন। দেখতে পাচ্ছেন ছবির কতটা ইনহ্যান্স হয়েছে। তারপর এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো নিচের দিকে টুলস আছে, ব্যাকগ্রাউন্ড, ব্লার, কালার, ব্যাকগ্রাউন্ড, ইনহ্যান্স। এখানে দেখতে পাবেন আরও ফেসের জন্য দুটি টুলস আছে। তো প্রথমে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে দেখাবো। তো ব্যাকগ্রাউন্ড ব্লারে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আপনারা জাস্ট কিছু সেকেন্ড আপনারা অপেক্ষা করবেন। এখানে আপনারা 3টি অপশান পাবেন, লো, মিডিয়াম, হাই। এখানে দেখতে পেয়েছেন লো, মিডিয়াম, হাই। এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে পারবেন। তো এখানে আমি মিডিয়ামে ক্লিক করে দিলাম, তারপর এখানে রাইট সাইডে ক্লিক করে দিলাম। তারপর এই দাগটাকে আবার কিন্তু বাম সাইডে নিয়ে চলে আসবেন, দেখবেন ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। তারপর ব্যাকগ্রাউন্ড ইনহ্যান্সে ক্লিক করে দেবেন। ওকে, এখানে আবার কিন্তু জাস্ট সেকেন্ড আপনাদেরকে অপেক্ষা করে নিতে হবে। এখানে আবার কিন্তু 3টি অপশন পাবেন। এখানে আমি 2 নম্বরটা সিলেক্ট করলাম, তারপর রাইট সাইডে ক্লিক করে দিলাম। তারপর এখানে আপনারা ফেস ইনহ্যান্সে ক্লিক করে দেবেন। এখান থেকে আমি 4 নম্বরটা সিলেক্ট করলাম, তারপর রাইট সাইডে ক্লিক করে দিলাম। তারপর আবার কিন্তু দাগটাকে একদম বাম সাইডে সম্পূর্ণ নিয়ে চলে আসলাম। তারপর এখান থেকে আপনারা কালার অপশানে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আবার কিন্তু ওয়েট করতে হবে কিছু সেকেন্ড। ওকে, এখানে দেখতে পেয়েছেন বিভিন্ন ধরনের কালার চলে এসছে। যে কালারটা আপনার ফটোর সাথে ম্যাচ করবে আপনারা সেই কালারটাকে সিলেক্ট করবেন। এখান থেকে আমার এই কালারটা পছন্দ ম্যাচ করেছে, আমি সেই কালারটার উপরে ক্লিক করে দিলাম। দেন কালারটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পেয়েছেন কালার, বিনা কালার। তো এখানে আপনারা রাইট সাইডে ক্লিক করে দেবেন এবং এই দাগটাকে আপনারা আবার কিন্তু সম্পূর্ণভাবে আপনারা বাম সাইডে নিয়ে চলে আসবেন। দেখতে পাচ্ছেন ছবির কতটা কোয়ালিটিফুল হয়েছে। তো এটাকে সেভ করার জন্য আপনারা অ্যারো অপশানে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা সেই ফটোটাকে সেভ করে নেবেন, দেখবেন সেভ হয়ে গেছে।